খন্দকার দেলোয়ার। এবারে অন্যান্য প্রসঙ্গ। ভরা মৌসুমেও ইলিশের আকাল চলছে নোয়াখালীর আড়ত ও ঘাটগুলোতে। নদীতে মাছ না পেয়ে দাদন ব্যবসায়ী ও জেলেরা চরম হতাশায় দিন কাটাচ্ছে। ব্যাপারীরাও মাছ না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছে। আমাদের নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরিফ হোসাইনের ডেস্ক রিপোর্ট। 7 দিনে নদী থেকে মাত্র 4টি মাছ নিয়ে ফিরেছে এই জেলে। খরচ হয়েছে 9,500 আর মাছ বিক্রি করে পেয়েছে মাত্র 550 টাকা। এই হলো ব্যবসায়ের চিত্র। অন্যান্য বছরে আড়তদার, ব্যাপারী আর জেলেদের ভিড়ে দাঁড়ানোই কষ্ট করছিল এই ইলিশের ঘাটগুলোতে। এবার মৌসুমেও অলস সময় কাটাচ্ছে সবাই। যদি ব্যবসা হয় তাহলে আমরা আগামীতে বাড়িঘর বিক্রি করি এই দেশের থেকে চলে যেতেও। জেলেরা জানান, দিনের পর দিন মেঘনা নদী ঘুরে ইলিশ তো নয়, অন্য কোনো মাছও পাওয়া যাচ্ছে না। ফলে চরম দুর্দিনে রয়েছে দেশের এই বৃহৎ জেলে পাড়া। এখন জেলের আমরা জাইলেরা মোটামুটি ফলাইন চাইলেও বাঁচাতে পারি না, আড়তদারে টাকা দিতে পারে না, মাছ চাইলে আমাদের ফসে না। বৃষ্টিপাত কম ও পরিবেশ বিপর্যয়ের কারণে দিন দিন মাছ কমছে নদীতে। এদিকে নৌকা বা ট্রলার নামাতে চান না দাদন ব্যবসায়ী ও মাঝিরা, কারণ এতে লাভের চেয়ে লোকসান গুনতে হয় বেশি তাদের। তারা মাছ পাইতেছে 4 থেকে 5টা, ওদের সবিল খরচও ওঠে না। জেলেদের অবস্থা এতই করুন, তারা এখন উপাস অনাহারে মরতেছে। এছাড়া নদীতে চাঁদাবাজি ও জলদস্যুদের হামলা নিত্যদিনের ঘটনা। নদীতে অনেক ডাকাতি আছে, রাত্রে ওরা কোনো খেপ পাইতেছে না, দিনের বেলা খেপ পাইতেছে, মাছ পাইতেছে না। ব্যবসায়ীদের ধারণা, এমন অবস্থা চলতে থাকলে দেশের এই বৃহৎ ইলিশের ঘাট একদিন বন্ধ হয়ে যাবে। আরিফ হোসাইন, দিগন্ত নিউজ ডেস্ক।